ডেঙ্গি প্রতিরোধে শুরু হলো দক্ষিণ সিটি কর্পোরেশনের বিশেষ অভিযান। ৩ মাসের এই অভিযানের মূল লক্ষ্য জনগণকে সচেতন করা। সকালে রবীন্দ্র সরোবরে এই অভিযানের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এ সময় তিনি জানান, নতুন ডেঙ্গি ভ্যারিয়েন্ট অত্যন্ত মারাত্মক। এতে আক্রান্ত রোগীর রক্তক্ষরণ হতে পারে। ডেঙ্গি প্রতিরোধে অবহেলা হলে কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। মানে রক্তক্ষরণ হতে পারে, হুইচ ইজ ভেরি ডেঞ্জারাস ফর লাইফ। আজকে থেকে প্রত্যেকটা এলাকায় মাইকিং করে দেওয়া এবং 2-3 দিন পর থেকে মোবাইল টিম নিয়ে বাড়ি বাড়ি যাওয়া, যে এখানে লার্ভা পাওয়া যাবে, অপরিষ্কার বদ্ধ পানি পাওয়া যাবে, ওই বাড়িকে জরিমানা করতে হবে। সরকারি প্রতিষ্ঠানে যদি এগুলি পাওয়া যায়, ওই প্রতিষ্ঠানের প্রধানকে বড় আকারে ব্যক্তিগত জরিমানা করতে হবে। অনুষ্ঠানে দক্ষিণ সিটি কর্পোরেশন প্রশাসক আব্দুস সালাম জানান, সরকারি নির্দেশে 2 মাস আগে থেকেই চলছে ডেঙ্গি প্রতিরোধে প্রস্তুতি। সার্ভেতে উঠে এসেছে 28টি ওয়ার্ডের ভয়াবহ চিত্র। ঢাকা মহানগরীর 75টা ওয়ার্ডে আমরা সার্ভে করেছি। সার্ভে করার মধ্য দিয়ে বের হয়ে এসেছে প্রায় 60টা ওয়ার্ডে, 28টা ওয়ার্ডে হলো একেবারে অধিক ঝুঁকিপূর্ণ। 60% মানুষের বাসায় ডেঙ্গি লার্ভা পাওয়ার বিষয়টি উদ্বেগজনক বলে উল্লেখ করেন স্বাস্থ্য সচিব কামরুজ্জামান। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রায় 60% বাড়িতেই ডেঙ্গুর লার্ভা পাওয়া যায়। এটা আমাদের জন্য খুবই দুঃখের, খুবই কষ্টের। আমরা সবাই কেন সচেতন হচ্ছি না? আমরা সবাই কেন এই মরণঘাতী ব্যাধির জন্য আমরা কেন ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ছি না? কর্মসূচির অংশ হিসেবে জনগণকে সচেতনতামূলক বার্তা দিতে আয়োজন করা হয় র্যালির। হুমায়রা হিমু, ওয়ান নিউজ, ঢাকা।